আমি ব্লগ ভিডিও বিশেষ কিছু করি না, শর্ট ভিডিওতেই থাকি। তো আজকে আবার মাঠে যাচ্ছি, আর মাঠে কন্টিনিউস যেতে হয় আমাকে, কেন চাষির ছেলেদিকে মাঠে যেতে হবে, অন্য কোথায় যেয়ে শোভা পাবে না। শোভা পাবে না বলা ভুল, অনেক কিছু হচ্ছে, কিন্তু চাষিকে চাষ করতেই হবে, এই একটা রীতি রেওয়াজ আছে। আর চাষ হচ্ছে আমাদের ধর্ম, আর চাষটাই করব। তো মাঠ যাচ্ছি, তো আমাদের মাঠ যাওয়ার যে পজিশন, মানে পার্মানেন্ট একটা রাস্তা আছে, রাস্তাটা খুব খারাপ দশা। তো জমিতে জমিতে, মানে যেটাকে আমরা আল বলে থাকি, অনেক জায়গায় এল বলে, আর কোথায় কি বলে জানি না, আর কোথায় কি বলে কমেন্ট করতে পারো ভিডিও যারা দেখছো। তো এইভাবে দেখো আমি দেখাচ্ছি, এইভাবে যাচ্ছি। তো আমাদের দিকে কম বেশি প্রত্যেক জমিতেই চাষ দেওয়া হয়ে গেছে এই বর্ষার ধান রোয়ার জন্য। তো আর কোথায় কোথায় হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও, কোথায় কোথায় শুরু হয়েছে, কোথায় কোথায় হয়নি। তো সবই লাল স্বর্ণ ধান, মানে এখানে যেটাকে আমরা লাল স্বর্ণ ধান বলে থাকি, স্বর্ণ ধান। তো সেই ধান রোয়ার জন্য প্রত্যেক জমি তৈরি, চাষ দেওয়া কমপ্লিট। মানুষের বীজ হয়নি, যেটা সমস্যা এবছর, বৃষ্টির কারণে বীজ হয়নি। বীজ না হওয়ার জন্য সবাই, মানে কেউ রুইতে পারছে না, জমি রেডি কিন্তু ধানটা রোপণ করতে পারছে না। আর আমরা আমাদের বাংলা ভাষায় রুইতে পারছে না, আমাদের এদিকে বলা হয় রোয়া। তো মাঠে ট্র্যাক্টর চলছে, এদিকে একটা, আচ্ছা এদিকে একটা চলছে, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার আঙ্গুল সোজাসুজি এই জমিটা না, এর পরেরটা হচ্ছে আমার, মানে আমার বলা ভুল হবে, আমার আব্বুর, মানে আমার বাবার। আর আমি যাব ওই যেটা তাল গাছ, সিঙ্গেল তাল গাছ দেখা যাচ্ছে না, ওই সিঙ্গেল তাল গাছের কাছে যাব। তো এরম যারা চাষির ছেলে তারা এই ভিডিওটার মর্ম বুঝবে, চাষির কষ্ট বুঝবে। তো মাঠে যদি রাস্তা না থাকে পার্মানেন্ট, মাঠে যাওয়ার যদি সুবিধা না থাকে, সেই ক্ষেত্রে মাঠ যাওয়ার ক্ষেত্রে কী অসুবিধা হয়, তারা এগুলো বুঝবে। আর ভিডিওটা যারা টাউনের বাবুরা আছে ওনারা স্কিপ করে দেবেন, কেন ওনারা শুনবেন না, ওনাদের এসব কিছু লাগে না, ওনারা কম পয়সায় খেতে পেলেই হচ্ছে। ওনাদের বক্তব্য হচ্ছে আমরা কম পয়সায় চাল পাবো, কম পয়সায় আলু পাবো, কম পয়সায় ধান পাবো, কম পয়সায় সবজি পাবো, ব্যাস শান্তি। কিন্তু চাষির যে কষ্ট সেটা একমাত্র চাষিই বোঝে। তাই যারা চাষির ছেলেরা দেখছো, তারা তোমাদের ওখানকার মাঠের পজিশন বা তোমাদের মাঠের কি পরিস্থিতি বা চাষবাসের কেমন হালত, অতি অবশ্যই এটা কমেন্ট করো। তোমাদের কমেন্টের ওপর ডিপেন্ড করে আমি পরের ভিডিওটা বানাবো। তো আজকের মতো এখানে টাটা করলাম এই ব্লগ ভিডিওটা, আর কন্টিনিউ করছি না। আবার নেক্সট ব্লগ ভিডিওতে কথা হবে তোমাদের কমেন্টের ওপর।